নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম না তোমাদের যে আমাদের এই একই জায়গাতে অনেক রিলেটিভস আছে, তো সবার বাড়িতে থাকা এবং সবার বাড়িতে খাওয়া সেটা সত্যিই সম্ভব নয়, কারণ আমরা ভীষণ শর্ট টাইমের জন্য এসেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম দাঁত ব্রাশ করেই বলতে পারো আমরা বেরিয়ে পড়েছি। আমি মা বেরিয়ে পড়েছি আর এক কাকা বাড়ির উদ্দেশ্যে, এবং আমার মার যত পরিচিত লোকজন আছে তাদের সাথে দেখা করতে। তো এই দেখো চলে এসেছি আর এক কাকা বাড়ি। ব্রেকফাস্ট করার জন্য বলছে, তাই বলছে আমি কিছু খাবো না, তো মা খেতে বসেছে। তো আমি ঘুরে ঘুরে ওদের পুরো বাড়িটা দেখছি। দেখো একদম নিচে আম ঝুলছে, প্রচুর আম গাছ, প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে। দারুণ লাগছে দেখতে, জানো এইরকম বাড়ি তো কখনো দেখিইনি আমি। বাড়ি ভর্তি আম গাছ, কাঁঠাল গাছ, মানে কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাইরে থেকে তো মনে হয় এদের কিছু কিনতে লাগেই না, সব রকমের ফলের গাছ এবং আম কাঁঠাল এগুলো তো প্রচুর পরিমাণে। হ্যাঁ, আমি আবার কাকিকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি সব খেয়ে ফুরোতে পারো না বিক্রি করো? তো কাকি বলছে আমরা বিক্রি করি। মানে এত হয়েছে, এগুলো একসাথে কি করে খাবে? দেখতে পাচ্ছ কাঁঠাল ঝুলছে রীতিমতন, মানে একদম আঙুর ফলের মতন গিজগিজ করছে কাঁঠাল। এবং একটা গাছ নয়, অনেকগুলো কাঁঠাল গাছ, এরকম অনেকগুলো আম গাছ। দেখতে পাচ্ছ, এই দেখো কাঁঠাল একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ঝুলছে। পুরো বাড়িটাই মনে হচ্ছে যেন বাগান বাড়ি, গাছপালা, মানে ফলের গাছে বাড়ি পুরো ঠাসা, একদম ঠাসা। এই দেখো কলা গাছ, কাঁঠাল গাছ ভর্তি, কটা দেখাবো। আমি দেখে তো নিজেই সত্যি সারপ্রাইজড যে এরকমটা হয়। ওই দেখো পিছন দিকটাতে পুকুর, এই পুকুরে নাকি মাছও আছে। তার মানে নিজেদের পুকুরের মাছ, নিজেদের গাছের ফল, নিজেদের ক্ষেতের সবজি বা শস্য, মানে ব্যাপারটা সত্যি অসাধারণ। আমার তো ব্যাপারটা সত্যি খুব ভালো লাগছে, যেটা আমরা শহরবাসীরা ভাবতেই পারি না। পুকুরটা দেখো অনেক বড়, দেখেছো? অনেক বড় পুকুর। এত বড় পুকুরে মাছ আছে, মাছ চাষ করে নিজেদের খাওয়ার জন্যই। এটা আমার কাকারই পুকুর। এই দেখো এইটা বাড়ির আরও আর একটা দিক। এই দিকেও দেখো রয়েছে কাঁঠাল গাছ, আম গাছ, জামরুল গাছ, বেল গাছ, কত ফলের গাছ না, কোনো ফলই বোধহয় কিনতে লাগে না। বাতাবি লেবু গাছটায় দেখো কত লেবু হয়েছে। বাতাবি লেবু না, ওই লেবুগুলো আরও বড় বড় হবে, এখন তো সবে কচি আর কি। অনেকগুলো নারকেল গাছ আছে, নিজেদের গাছের নারকেল বা ডাব সেগুলোও খাওয়া হয়। দারুণ ব্যাপার। দেখো এখানে ধান মেলা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ধান সিদ্ধ করা, ধান ভাপানো, এই জিনিসগুলো কিন্তু আমি জানি, এটাকে কুটিয়ালি ব্যবসা বলে। তো সেই কুটিয়ালি ব্যবসা এখন খুব কমে গেছে। মানে এই বর্ধমান অঞ্চলে বা এই যে আমি এসেছি মেমারি, এই মেমারি অঞ্চলে প্রচুর ছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। দেখো, তবে এটা অনেক দিন বাদে এই দৃশ্যটা দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। এই যে কাকা বাড়িতে আনারস গাছও হয়েছে, সবেদা গাছ হয়েছে। ওই যে আমার কাকা বসা, ওই যে আমার মা আর কাকি। আমি এখান থেকে কিছুটা গাছ তুলে নিয়েছি, টাইম ফুল গাছ, কাকি বাড়িতে দেখলাম। তো এবার বেরিয়েছি আমরা পাড়া ঘুরতে। ওই যে বললাম আমার মা অনেকের সাথে দেখা করবে, তো এই যে আমার কাকি মাকে নিয়ে বেরিয়েছে, আমিও আছি পিছন পিছন। কাকি নিয়ে যাচ্ছে সবার বাড়িতে। অনেকের সাথে দেখা সাক্ষাৎ করার পরে এইবার আমার মা এসেছে তার বান্ধবীর সাথে দেখা করতে, তার ছোটোবেলার বান্ধবী। একসাথে বড় হয়েছে এবং মায়ের বিয়ে আগে হয়ে গেছে, তারপরে বান্ধবীর বিয়ে হয়েছিল, কিন্তু মায়ের বিয়ের পরে তার সাথে আর দেখা হয়নি সেইভাবে। তো আজকে তার সাথে দেখা করলেও দেখি দুইজনেই ইমোশনাল হয়ে পড়েছে। তো আমি একটা ভিডিও নিলাম, কিছু ফটো নিলাম তাদের দুজনের, বেশ ভালো লাগলো দেখে, জানো তো। সারা সকাল ঘোরাফেরা করে অনেকের সাথে দেখা সাক্ষাৎ করে এবার কাকাবাড়িতে এসে ব্রেকফাস্ট করছি। মা তো ওই কাকাবাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছে, আর আমি ব্রেকফাস্ট করছি পরোটা আর তার সাথে ঘুগনি। এইবার আবার চলে এসেছি লাঞ্চ টেবিলে। আমার বোন কি বলছে শোনো। আবার সেই 1500 বছর বাদে আবার তুই ওই কথাই কবি, তাহলে ওই হবে দেখবি। তুই ওরকম বললে, কত বছর বাদে, তুই ওরকম বললে ওরকমই হবে।
ওই রকম বলবি না, আবার বলবি আমি আবার দেখবি কদিন পরেই আসবো, কমাস পরেই। আজকে কাকি অনেক কিছু রান্না করেছে, আর সব রান্না কিন্তু এক ক্লাস, জানো তো। শাক ভাজা, পটল ভাজা, পাবদা মাছ, মাংস, আবার ডালও ছিল, টক ডাল সাথে, তার সাথে স্যালাড, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু। দারুণ খেলাম, দুপুরের খাওয়াটা জমে গেল। ওদিকে আমার মা খাচ্ছে দেখো মাছ দিয়ে, ওই কারণে মা আর আমাদের সাথে টেবিলে বসে খাচ্ছে না, যেহেতু আমার মা মাংস খায় না। তাই ওই যে আমার ভাইয়ের বউ মাকে আলাদা করে দিচ্ছে সব। তোরা তোরা টাটা করে দে, খালি তোরা খালি টাটা করে দে, তাইলেই হবে। টাটা, আয় চলে আয়, আয় না, আসবি না? এই আসলাম রে, টাটা দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার সময় পেলে আবার আসিস। আসবো তো, আসবো তো, বলতে হবে না, আমি এমনি আসবো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাসিটাকে বলে এই যে দাও এই আবার যে এই যে টাটা, টাটা করো, টাটা টাটা করো, করে দে। টাটা। এদিকে আসো, তুমি একটা দাও মাসিকে। দাও একটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। ওরে বাবা রে, এটা থেকে গেল, এটা থেকে গেল আমার সাথে। চলো, আসিস বলে তা আসবো না, জামাই আদর বাকি আছে না এখনো। আজকে কাকা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কাকা বাড়ি থেকে আবার চলে যাচ্ছি মামা বাড়িতে। মামা বাড়ি থেকে কাল ভোরবেলা আমরা চলে যাব বাড়িতে, মানে অশোকনগর ফিরে যাব। অনেক ঘোরাঘুরি হলো, এইবার আমরা টোটোতে উঠেছি, টোটোতে উঠে মামা বাড়ি যাচ্ছি, কাছাকাছি প্রায়, তবে হেঁটে যাওয়ার মতো নয়। এই ফুলটা তোমরা চেনো? এই ফুলটাকে বলা হচ্ছে মেক্সিকান সানফ্লাওয়ার। তো এই ফুলটা এখানে না প্রচুর গাছ আছে, এখন সব গাছে ফুল নেই, কিন্তু একটা গাছে আমি ফুল দেখতে পেয়েছি, তো ফুল ছিঁড়ে নিয়েছি। আর আমি কী করেছি জানো, কিছু শুকনো বীজও নিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো ডালও ভেঙে নিয়েছি। ডাল দুটো যদি না থাকে, বীজগুলো দিয়ে কাজ চালাবো। এর গাছ আমি বানাবোই, দারুণ লাগছে দেখতে। এই কটা দিন সত্যি খুব ভালো বেড়ালাম। বহু বছর পরে আমি এখানে এসেছি, বহু বছর পরে এদের সবার আদর ভালোবাসা পেলাম, খুব ভালো লাগলো। তো এবার সত্যি ফিরে যাওয়ার পালা। তো এবার আমরা চলে এসেছি দেখো মামাবাড়িতে। মামাবাড়িতে এই যে রাতের খাবার খাচ্ছি এখন। হ্যাঁ, আর কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। তো এইগুলো আমার সাথে থাকবে। এই তো মামি একটু মুখ দেখালো, মামি মুখই দেখায় না। আগামীকাল একদম ভোরবেলা বেরিয়ে যাব, 6টার সময় আমাদের ট্রেন এখান থেকে, নিমারি থেকে। তাই এখন ডিনার করতে বসে সবার সাথে একটু হাসি মজা, একসাথে খাওয়া দাওয়া ক্যাপচার করে নিচ্ছি, যাতে এই স্মৃতিগুলো আমার সাথে থেকে যায় সব দিন। ব্যাগপত্র সব রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, ভোর হতেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে আমার ভাই বোন ওরা সবাই কিন্তু ঘুমিয়ে এখনও, সবাই ওঠেও নি, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো দিদা সাথে করে কত কিছু দিয়ে দিচ্ছে, মায়ের হাতে ব্যাগটা দেখলে? ওই দেখো ওরা সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। যাই হোক চলো, কোথাও বেড়াতে আসলে সেখান থেকে ফিরে তো যেতেই হবে। তো এখন আমাদের ফিরে যাওয়ার পালা। অনেক মধুর স্মৃতি, অনেক ভালোবাসা সব নিয়ে ফিরে যাচ্ছি। আসবো, জামাই আদর বাকি আছে না। টাটা করো, টাটা করো, টাটা। অনেকটা সকাল সকাল বেরোলাম, ট্রেনটা এখন ভালো মতন পেয়ে গেলেই ভালো হয়। যাই হোক চলো, এখন ভালো মতন আমরা বাড়িতে গিয়ে পৌঁছাই। ভিডিওটা এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।